সকাল থেকে ভোট চলছে, কিন্তু হাওড়ার একটি বুথে ভোট শুরু হয়েছে 3 ঘন্টা পরে। কেন না, সেখানে সকাল থেকেই শোরগোল। এমনকি প্রিসাইডিং অফিসার, সেই প্রিসাইডিং অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ, এবং তারপর সেখানে যখন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী যান, তখন তাকে ঘিরেও বিক্ষোভ। সেই সময়ের ছবি আগে আপনাদের একবার দেখাতে চাইব। এখানে এজেন্টের শ্লীলতাহানির অভিযোগ, প্রিসাইডিং অফিসারকে কমিশন সরিয়ে দিল। এইরকম ভাবে আমার সেই প্রিসাইডিং অফিসার যাকে কমিশন তাদের গাড়িতে করে এখান থেকে সরিয়ে নিয়ে গেল। আমার সঙ্গে প্রতিনিধি দেবাশিস রয়েছেন। দেবাশিস, একটু শুরুর কথা জানতে চাইব। আজ সকালে 3 ঘন্টা, প্রথম 3 ঘন্টা ভোট হয়নি, ঠিক কি হয়েছিল? এজেন্ট কি অভিযোগ করছেন? প্রিসাইডিং অফিসার কি বলছেন? দেখো, এক মহিলা এজেন্ট যার অভিযোগ এই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরাসরি শ্লীলতাহানির অভিযোগ, তার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ রয়েছে। পাল্টা এই মহিলা বা এজেন্টের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়েছে বলে সেই অভিযোগও কিন্তু প্রিসাইডিং অফিসার করেছে। শুধু এই না, উলবেড়িয়া জাঙ্গিপুরের পর যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, এবার সরাসরি হাওড়া লোকসভা কেন্দ্রের বেলুর লিলুয়া ভারতীয় হাই স্কুলে সেখানে প্রিসাইডিং অফিসার গৌতম মান্না, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মহিলা এজেন্টের তরফ থেকে। এবং এই ঘটনা, শুধু এই ঘটনার পর সকাল 6টার সময় যখন মক পোলিং হচ্ছিল, সেই সময় শ্লীলতাহানি করা হয় এবং তখনই সেই প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়। সেই অভিযোগটাই কিন্তু প্রিসাইডিং অফিসার এবং একই রকমভাবে সেই মহিলা এজেন্ট করছে। ঠিক তারপর থেকেই কার্যত 3 ঘন্টা সেখানে ভোট বন্ধ ছিল। এরপরেই সেখানে যে পুলিশ অবজারভার, সেখানে তিনি পৌঁছান হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেখানে তিনি যেতেই যখন মক পোলিং শুরু হয় তার সামনে, তারপরেই শুরু হয় বিক্ষোভ, দীর্ঘ বিক্ষোভ, অর্থাৎ 45 মিনিট এই এজেন্টের বিরুদ্ধে অভিযোগ। 45 মিনিট রথীন চক্রবর্তী বিজেপি প্রার্থী, তাকে সেখানে বসিয়ে রেখে এবং তার যে নিরাপত্তারক্ষী বন্দুক নিয়ে তাকে অ্যালাউ করা হয় ভিতরে। এই নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে সেখানে কিন্তু সেক্টর অফিসার তারা পৌঁছায়, ইলেকশন অফিসার ওসি সেখানে পৌঁছায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তর পর নির্দেশ দেওয়া হয়। পুরো বিষয় নির্বাচন কমিশনে সেটিকে জানানো হয়। তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে সরাসরি এই গৌতম মান্না প্রিসাইডিং অফিসার তাকে সেই বুথ, অর্থাৎ 176 নম্বর বুথ, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং আজকের মতন যে ভোট গ্রহণ চলছে সেই ভোট সরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। কি বলছেন তখন তিনি, একবার শুনো। একটাই দল বলে যে এজেন্টগুলো আছে, তাদের এজেন্টের একজন মহিলাকে এজেন্ট ফর্মে সই করাতে যাচ্ছিলাম, উনি আমাকে বেদম মারেন। বেদম মেরে প্রচণ্ড গালে থাপ্পড় মারে। আমি মহিলা বলে পুরো হাত গুটিয়ে বসেছিলাম, করে প্রচুর মেরেছেন। মারার পর আমি কাজ করতে পারিনি। আরোকে 9 বার ফোন করেছি। আমি জানি না কোন দলের, আমি ওদের রাজনৈতিক পরিচয় জানি না। না, আমাকে সরিয়ে দিল। আমাকে আরো বললেন যে আপনাকে রিপ্লেস করা হয়েছে। প্রথম থাপ্পড় মেরেতে 2টো গালে অন্তত 10-15টা। ওই মহিলাই আবার উল্টে অভিযোগ করলো, পিছনের জামার একটুখানি ফাটা দেখিয়ে বললো আমি নাকি শ্লীলতাহানি করেছি। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী তো গিয়েছিলেন, তিনি যাওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ কেন হলো ওখানে, দেবাশিস? একেবারে দেখো, যে অভিযোগটা উঠছে, এই যে বিজেপি প্রার্থী অর্থাৎ রথীন চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ যে রথীন চক্রবর্তী একজন বিজেপি প্রার্থী হয়ে সে কখনোই কোনো মক পোলিংয়ে থাকতে পারে না, তার এজেন্টকে থাকতে হবে। সেখানে বিজেপির কোনো এজেন্ট ছিল না এবং সেখানে রথীন চক্রবর্তী অর্থাৎ বিজেপি প্রার্থী সেই মক পোলিংয়ে তিনি উপস্থিত ছিলেন। 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা তাকে সেখানে টেবিলে বসিয়ে রাখা হয়। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাকে সেখানে বসিয়ে রাখা হয় এবং নিয়ম বহির্ভূতভাবে এই যে প্রার্থীর সঙ্গে তার যে নিরাপত্তারক্ষী সেখানে বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, সে ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে সে বুথের ভিতর
ঢুকেছিল, পোলিং স্টেশনের ভিতর ঢুকেছিল। সেই অভিযোগেই মূলত বিক্ষোভ, এবং বিক্ষোভ কার্যত হাতাহাতিতে পরিণত হয়। সেখানে দেখা যায় যে কার্যত যে তৃণমূল কর্মী এজেন্টরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, তাদের দিকে রণংদেহী মেজাজে কিন্তু তেড়ে যায় বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী। ধাক্কাধাক্কি শুরু হয়, এরপরে বিশাল কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতনু, ধন্যবাদ। এবারে এই ঘটনা নিয়ে বিজেপি তৃণমূল তারা এই যে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো, বিজেপি তৃণমূল তারা কি বলছেন একবার শুনুন। আমাদের কাছে যেটা খবর আছে, প্রিসাইডিং অফিসার মেবি বা তো শারীরিক অসুস্থ ছিলেন বা কোনো মিসবিহেভ করেছেন কোনো মহিলার সঙ্গে। সে মহিলা আমাদের দলের এজেন্টও নেই। আমার কাছে যে খবর, উনি ওর সঙ্গে মেবি কিছু উল্টোপাল্টা করেছেন, একদল হয়ে কাজ করছিলেন। এবং সে কমপ্লেন আমাদের অবজারভারকে, ডিএমকে যিনি আরও আছেন, তো সবাইকে আমরা জানিয়েছিলাম।